সবাইকে সুপ্রভাত জানিয়ে ব্লগটা শুরু করছি। আর দেখো আমি ছাদে চলে এসেছি। আর তোমাদের এর আগের ভিডিওতেও দেখেছি আমি কত সিম পেরেছি, আবার কটা সিম হয়েছে, আবার সেই কটা সিম আবার তুলছি। আর তুলতে জানো তো ভীষণ ভালো লাগছে, নিজের হাতে লাগানো সুন্দর গাছ, আর সেই গাছের সিম বলে মেহনতের ফল। আর সেই মেহনতের ফল মিঠাই হয়, তা আমারও তাই মনে হচ্ছে। আর কি ভালো লাগছে, কতগুলো সিম তুলেছি, কালকেও তোমাদের ভিডিওতে দেখিয়েছি, আজকেও দেখাচ্ছি যে কত সিম হয়েছে আর কতগুলো সিম হয়েছে যে পেকে গেছে। আজকে না কালকে এরকম করে করে মনে হয়েছে যে না পরে তুলি, এরকম করতে করতে কতগুলো দেখো একদম মানে শক্ত হয়ে গেছে। এই যে এইসব গাছগুলোতে সিমগুলোতে বীজ হয়ে গেছে। যেটা বীজ বেশি হয়ে গেছে সেটা তো খাওয়া যাবে না, আর যেটা খাওয়া যাবে সেটাই তুলে নিলাম। আর এত ভালো লাগছে, মানে তোমাদের কি বলবো, দেখো এক এক থালা ভরে গেল। কালকেও ঠিক এতটা তুলেছি, আজকেও সেই এতটা হয়ে গেল। আর কতগুলো সিম এখনও রয়ে গেল, এগুলো এখন কচি আছে, সেই জন্য রেখে দিয়েছি যে আবার কটা পরে কদিন দু তিন দিন হয়ে গেলেই ওগুলো খাওয়ার মতো হয়ে যায়, তখনই তুলে নিতে হবে। আর না হলে আবার বেশি হয়ে যায়, যেমন এর কয়েকটা এমন হয়ে গেছে যে এর পেকে যাবে, কদিনের মধ্যেই বীজগুলো পেকে যাবে। চলো ঠিক আছে, ওইগুলো দিয়েই আবার বীজ রাখবো, আবার গাছ বানাবো। আর এটাই তো মজা, ছাদ বাগানে থেকে যে এতগুলো সিম পাবো ভাবতেই পারিনি। সত্যি বলছি বন্ধুরা, একদম ভাবতেই পারিনি। কিন্তু যখনই যা লাগাচ্ছি খুব সুন্দর হয়। আর এই দেখো এর মধ্যে একটা সিম আবার পোকাও লেগে গেছে। ওষুধ দিয়েছি, তাও মাঝে মাঝে জানো তো পোকা হয়ে যায়। আর এখানে দেখো দু রকমের সিম হয়েছে, একটা একটু ফেড কালার আর একটা একদম ডিপ সবুজ। দুটো গাছে দু রকম, কিন্তু একই, হ্যাঁ বীজ কিন্তু একই। কি জানি কেন ওটা ওরকম হয়েছে, একটু সাদা সাদা টাইপের হয়েছে ওটা। কি ভালো লাগছে, ছাদ বাগান থেকে এতগুলো সিম পেড়ে নিয়ে এলাম। তারপর যথারীতি চান টান করে পুজোর ঘরে চলে এলাম। দেখো পুজো দিয়ে দিলাম, সবার পুজো আমার হয়ে গেছে। এবার আমি চলে যাব এখান থেকে, তা ভাবলাম তোমাদের সঙ্গে একটু আমার ঠাকুর ঘরের তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিই ঠাকুরের। আমার গোপাল, আমার লক্ষ্মী, সবার সাথে তোমাদেরকে একটু দেখা করিয়ে আর এখান থেকে আবার আমি চলে যাব। তাই একটু ছোট্ট করে তোমাদের জন্য ভিডিও করে নিলাম। হাই, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ড্রিম উই চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি চৈতালি। আজ একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, কিছুটা শুকিয়ে গেছে, যেগুলো আমি সকালে কেচে দিয়েছি, আর সেগুলো এখন ভাঁজ করে নিই। আর এখনও অনেক জামা কাপড় আছে, সেগুলো যখন শুকাবে তখন গোছাবো। কারণ সঙ্গে সঙ্গে কাজগুলো করে নিলে কী হয়, কাজগুলো আর জমা থাকে না, বেশ হয়ে যায় সব কাজ। আর না হলে এখন যদি রেখে দিই তাহলে কাজগুলো পড়ে থাকবে, একসাথে অনেকগুলো গোছাতে খুব কষ্টও হয়ে যায়, সেই জন্যেই। আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি, তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো। দেখো ঘরে চলে এসেছি, আর এই দেখো এরাও সব আমাদের খাটের পর উঠে গেছে। চিনি, চিনি কই, চিনি কই, চিনিকে দেখতে পাচ্ছি না, মিনি তো এখানে। চিনি, এই যে চিনি, হয়তো বাবা পরিষ্কার হচ্ছে চিনি। ভাইটু, দেখো ভাইটু, এত বাজে, এত বাজে, খুব বাজে। শোনা ভাই, পটি করে, খালি পটি করে। এই কে করেছে পটি? এই করেছে, একে তো না দেখি বলে দিতে পারি, এই করেছে। তারপরে চলে এলাম, দেখো চালটা জল ফুটিয়ে চালটা চালের গুঁড়ো এটাকে মেখে নিলাম চুষির পায়েস করব বলে।
দেখো এখানে আমি দুধটা গরম করে নিয়েছি, আর এই এই দেখো একটু আঁচটাও কম করে দিলাম। দুধটা ফুটে গেছে, আর এখন আমি এই গুড়টা দিয়ে দেবো। আর এই গুড়টা জানো তো বন্ধুরা, 1 বছর আগের, গত বছরের। আর এই যে আমি চুষি কেটে নিয়েছি, 1 বছর আগের জমিয়ে রেখেছিলাম, যাতে কখনো মাঝে মাঝে যখন আমার মনে হবে, তখন হঠাৎ করে, তখন তো আর খেজুরের পাটালি পাওয়া যায় না, সেই জন্যে ফ্রিজে করে রেখে দিই কৌটো করে। আর সেই গুড় দিয়েই এখন বেঁচে গেছে, এখন তো নতুন গুড় উঠে গেছে, এখন এটা কমপ্লিট করে ফেলবো, মানে শেষ করে ফেলবো। আবার এখন যে নতুন গুড় কিনবো, সেটাও খাওয়া যখন হয়ে যাবে, বাকিটা আবার কিনে কৌটোতে করে ফ্রিজে রেখে দেবো। আর দেখো আমি একদম আস্তে আঁচটাকে কমিয়ে দিয়েছি, দিয়ে দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি। আর যদি জোরে আঁচ দেওয়া হয়, বলা যায় না, মাঝে মাঝে দুধটা ফেটে যায়, সেই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্যে আমি আঁচটা কম করে দিয়ে দুধটার মধ্যে গুড়টা দিয়ে জাল দিচ্ছি। আর জাল দিতে দিতে দেখো যে বেশ এখন সব মানে পুরোটা গুড় একদম গলে গেছে। এরপরে আমি এই চুষির ইয়েগুলো যেগুলো কেটে রেখেছি, সেগুলো আস্তে আস্তে অল্প অল্প করে দেব, আর একটু একটু করে মানে নাড়া দিতে হবে, নাহলে না নিচে লেগে যাওয়ার ভয় থাকে। আর এইভাবে যতবার আমি চুষির ইয়েগুলো দেবো, ততবার আমি আস্তে আস্তে করে নাড়তে থাকবো। আর একসাথে না পুরোটা দেবো না, আস্তে আস্তে করেই দেবো, কারণ একসাথে পুরোটা দিলে ঠিক হয় না। অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করতে থাকলে নিচে একদম লাগবে না। আর বারবার নাড়াতে হবে, মানে হাত বন্ধ করলে চলবে না। আর এদিকে আঁচটাকে একটু আমি জোর করে দিয়েছি, আগে যেমন গুড় দেওয়ার সময় কমিয়ে দিয়েছিলাম, এখন কিন্তু আঁচটা জোরেই থাকবে। আর সেই জোরের মধ্যেই আস্তে আস্তে করে এসব দিয়ে নাড়াতে থাকবো, এমনি করে করে। দেখো এখন পুরোটা আমার দেওয়া হয়ে গেছে, আর এভাবেই ফুটতে থাকবে। এর মধ্যে আমি কিচ্ছু দেবো না, কাজু কিশমিশ অনেকে দেয়, কিন্তু আমাদের কেউ পছন্দ করে না, এই জন্য আমি আর কাজু কিশমিশ দেবো না, আর তেজপাতাও দেবো না, যেহেতু নতুন গুড়ের একটা অন্যরকমের একটা গন্ধ, সেই গন্ধটা তেজপাতা দিলে ভালো লাগে না, নষ্ট হয়ে যায় সেই গন্ধটা, এই জন্যে এর মধ্যে আর তেজপাতাও দেবো না। এভাবেই দেখো ফুটিয়ে একদম সুন্দর করে যতটা জোরে জাল দেওয়া যায় দিয়ে, বেশ দেখো দেখো এই এই যে আমার চুষির পায়েসের ফাইনাল লুক। আর অনেকে আছে কাজু কিশমিশ এসব খেতে ভালোবাসো, তারা দাও, আর আমার ঘরের লোকেরা কাজু কিশমিশ পছন্দ করে না, এই জন্য আমি আর এই পায়েসের মধ্যে দিলাম না। চুষির পায়েস আর নতুন গুড়ের একটা সেন্টই আলাদা। যাই হোক, আর সাথে দুধটাও ভালো নিয়েছি, সব মিলেমিশে একটা দারুণ টেস্ট হয়। এর মধ্যে কাজু কিশমিশ পছন্দ করে না বলে এই জন্য আমিও দেই না। তোমাদের যদি পছন্দ হয় বা ভালো লাগে, তোমরা কিন্তু দিতে পারো, ঠিক আছে। চলো আমি একটু সবাইকে, একটু ঠান্ডা হয়ে গেছে, এটা সবাইকে টেস্ট করাই যে কেমন হয়েছে। আর পিঠে পায়েস যাই বলো, একটু ঠান্ডাই খেতে বা বাসি খেতে বেশি ভালো লাগে। আর যার যেরকম পছন্দ, আমার তো তাই মনে হয়, আর সেজন্যেই আমি সেটাই বললাম। চলো সবাই একটু টেস্ট করি, দেখি কেমন হয়েছে। আর যদি কারোর পছন্দ হয়, চলে আসতে পারো আমার বাড়িতে। তো দুটো নেওয়া যাবে না, একটা একটা করে নিয়ে যাই, দেখি আমার মেয়েকে দেই। রিয়া দেখো, টেস্ট করে দেখো কেমন হয়েছে, দেখো খেয়ে দেখো কেমন লাগলো। ঠিক আছে, কেমন লাগলো? ভালো লেগেছে? মিষ্টি টিষ্টি সব পারফেক্ট? আচ্ছা ঠিক আছে, খাও।